বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছে উত্তর পূর্বের মণিপুরের দিকে, কারণ মণিপুরে যৌথ বাহিনীর তল্লাশি চলছে। মণিপুরে শান্তি ফিরিয়ে আনতেই যৌথ বাহিনীর তল্লাশি, এবং এই তল্লাশি কিন্তু অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদক বিরোধী অভিযান, মাদক বিরোধী অভিযানে মণিপুরে গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই দুজন, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। গতকালই মণিপুরের মুখ্যমন্ত্রীকে জরুরি তলবে দিল্লিতে পাঠানো হয়েছিল। দিল্লিতে অমিত শাহের সাথে বৈঠক হয় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর। তার ঘন্টা কয়েকের মধ্যেই কিন্তু আবারও মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। মাদক বিরোধী এই অভিযান বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, মণিপুরে অশান্তি ছড়ানোর পেছনে একটা মাদক কারবারিও বড়সড় কাজ করছে, এমনটাই এতদিন যাবত অভিযোগ উঠে আসছিল। যাই হোক, এবার যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে এখনো পর্যন্ত কি উঠে এসেছে, কি আপডেট রয়েছে? দেখো, মণিপুরের পরিস্থিতি নিয়ে আমরা জানি 2023 সাল থেকে যে পরিস্থিতি চলছে, এবং এই যে মণিপুরের যে অশান্তির পরিস্থিতি, তার পেছনে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে মাদক। এই মাদক ব্যবসা থেকে যে আয়, সেই আয় থেকেই কিন্তু অবৈধ অস্ত্র কেনা, এবং সেই অবৈধ অস্ত্রের উপর ভর করে কিন্তু এই মণিপুরের যে বর্তমান পরিস্থিতি, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ইতিমধ্যে এই মাদকের পয়সা জুগিয়ে কিন্তু যে জঙ্গিরা রয়েছে বা সন্ত্রাসবাদীরা রয়েছে, অত্যাধুনিক সব অস্ত্র তাদের হাতে নিয়ে নিয়েছে, এবং রীতিমতো এই সব অস্ত্র দিয়ে ভারতীয় সেনাবাহিনীর মতো যে বাহিনী আছে, তাকেও কিন্তু সরাসরি মুখোমুখি ভাবে কিন্তু এরা টেক্কা দিচ্ছেন। তো এই পরিস্থিতিতে যৌথ বাহিনীর যেটা লক্ষ্য নিয়েছে, সেটা হচ্ছে একদিকে যেমন জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের গ্রেফতার করে তাদের নিরস্ত করা, পাশাপাশি কিন্তু যে মাদক ব্যবসা রয়েছে তাতেও কিন্তু একটা রাশ টানতে চাইছে যৌথ বাহিনী। গত 24 ঘন্টার মণিপুরে দুজনকে এরকম মাদক সহকারে গ্রেফতার করেছে। একটি ঘটনা হয়েছে বিষ্ণুপুর জেলার ইটাই পুলিশ স্টেশনে। সেখানে তাজউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে 1041 গ্রাম ব্রাউন সুগার, মানে প্রায় 1 কিলো থেকে একটু বেশি ব্রাউন সুগার উদ্ধার করেছে। সঙ্গে তার কাছ থেকে একটি অসমের রেজিস্ট্রেশনের একটি গাড়ি, একটি মোবাইল সেটও উদ্ধার করেছে। অন্যদিকে চূড়াচাঁদপুর যে সাব ডিভিশন রয়েছে, সেখানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকেও কিন্তু বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট, তারপর কিছু নিষিদ্ধ মাদক, একটি গাড়ি এবং অন্যান্য সামগ্রী কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এই যে মাদক উদ্ধার করা মাদক হয়েছে, সেগুলির মূল্য প্রায় কোটি টাকা ছাড়িয়ে। তুমি বুঝতেই পারছো, এই কোটি টাকার যে মাদক বিক্রি হচ্ছে, এগুলিতে একদিকে যেমন মণিপুর সহ গোটা উত্তর পূর্বাঞ্চল, এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যুবকদের আকৃষ্ট করে তাদের জীবন নষ্ট করা হচ্ছে, পাশাপাশি এই টাকা তুলে নিয়ে কিন্তু মণিপুরের যে বর্তমান জঙ্গি সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু নিজেদের জোগাড় করছেন, অস্ত্র শস্ত্রগুলি কিনছেন। এবং তুমি অন্যদিকে যদি লক্ষ্য করো, এই মাদক এবং অস্ত্র দুটি বিষয়ে কিন্তু যে যোগান, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে মায়ানমার সীমান্তের সঙ্গে জড়িত। সেই মায়ানমার সীমান্ত দিয়ে কিন্তু একদিকে যেমন অস্ত্র ঢুকছে, অন্যদিকে মাদক ঢুকছে। একদিকে মাদক ঢুকছে, অন্যদিকে অস্ত্র ঢুকছে। পাশাপাশি যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে, তাদের যখন নিরাপত্তার প্রয়োজন পড়ে, তারাও কিন্তু এই মায়ানমার সীমান্তকেই ব্যবহার করেছেন। ইতিমধ্যে মায়ানমার সীমান্ত নিয়েও কিন্তু কেন্দ্র সরকার যথেষ্ট চিন্তিত। মায়ানমার সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের গতি খুবই কম। তো স্বাভাবিকভাবেই এখনো 10% কাজও, মানে সীমানাও কিন্তু এখনো কাঁটাতারে ঘেরাও দেওয়া সম্ভব হয়নি। তো এই পরিস্থিতিতে মণিপুর যে খোলা ময়দান রয়েছে, মণিপুর রাজ্য সরকার তার সীমান্ত এলাকায় যে খোলা ময়দান রয়েছে, তাকে ব্যবহার করে কিন্তু এই জঙ্গি সংগঠনগুলি তাদের নিজেদের তৎপরতা দিন দিন বাড়িয়ে চলছেন। তবে হ্যাঁ, যৌথ বাহিনীর যে পাল্টা অভিযান, তাতে কিন্তু গতকালকের মতো এরকম সাফল্য প্রায় প্রতি সপ্তাহে কিন্তু উঠে আসছে। অঙ্কিতা, একদম। এবং সম্রাট, এই যে মাদক অভিযান চলছে, মাদক কারবারিদের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, ইতিমধ্যে দুজনকেও গ্রেফতার করা হয়েছে। কি মনে হয়, মণিপুরের বিভিন্ন জায়গায় এখনো অবৈধভাবে এই মাদক পাচার চলছে, এই ধরনের অবৈধভাবে ব্যবসা চলছে? নিশ্চয়। দেখো, মণিপুরে মাদকের সমস্যা কিন্তু দীর্ঘদিনের। আর আমি যদি বলি, গোটা উত্তর পূর্বাঞ্চলে যে মাদকের সমস্যা বা সন্ত্রাসবাদের সমস্যা, তার দুভাবেই কিন্তু একদিকে যেমন
মণিপুর সংশ্লিষ্ট। অন্যদিকে মণিপুরের কে ভিত্তি করে মাদকের ব্যবসা এবং মণিপুরের এই মাদকের ব্যবসার উপর দখলদারি নিতেই কিন্তু উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি তাদের তৎপরতা। ঐতিহাসিকভাবে দেখলেও বিষয়টি কিন্তু এরকমই দ্বারা মণিপুর একটা মানে ভৌগোলিক ভাবে যদি তুমি দেখো মণিপুরের যে অবস্থান তা কিন্তু একদিকে যেমন ভুটান উত্তর পূর্বাঞ্চলের একটি মানে প্রায় মাঝামাঝি এলাকার একটি পাশাপাশি মায়ানমার সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত মিলিয়ে কিন্তু একটি কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো এই মণিপুরকে কেন্দ্র করে কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলে মাদকের ব্যবসা দীর্ঘদিনের এবং সেই মাদকের ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের যে জঙ্গি বা সন্ত্রাসবাদের সমস্যা তার যে ফলন বলা যায় সেটাও কিন্তু একদিকে চলছে। তো এই মাদক এবং জঙ্গি সমস্যা এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বর্তমানে যে মণিপুরের বর্তমান পরিস্থিতি তার পেছনে কিন্তু অনেকাংশে এই মাদক এবং জঙ্গি সমস্যায় কিন্তু কিছুটা হলে অন্তত জড়িয়ে রয়েছে, যদিও প্রাথমিকভাবে 2023 সাল থেকে যে ঘটনা আমরা লক্ষ্য করছি তার যে কারণ বা তার যে সূত্র সেটা অবশ্য অন্য কিছু, সেটা একটা জাতিগত সমস্যা বা দুই জাতিগোষ্ঠীর মধ্যে একটি ঐতিহাসিক সংঘর্ষ। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ উদ্ধার করা হচ্ছে এবার বিপুল পরিমাণে নেশা সামগ্রী, দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে, যৌথ বাহিনীর অভিযান চলবে। শান্তি ফিরিয়ে আনতেই মণিপুরে তৎপর রয়েছে কেন্দ্র, যৌথ বাহিনীর তল্লাশি চলছে বহুদিন যাবৎ, তারই মধ্যে আজ আবারও কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।